ভারতের বিপক্ষে এবার ট্রাম্প কার্ড হবেন তিন বাংলাদেশি ফুটবলার, যাদের পায়ের জাদুতে যে কোনো মুহূর্তে ভরকে যেতে পারে প্রতিপক্ষের গোলরক্ষক। এমনকি সুনীল ছেত্রীর মতো স্ট্রাইকারের বলও আটকে দিতে সক্ষম তারা। যদিও বিগত পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে ম্যান ইন ব্লুরা, তবুও বাংলাদেশ ভীতিতে রীতিমতো দিশেহারা পড়শি দেশের দল। ভারত জয়ের গল্পে কারা হবেন লাল সবুজের ট্রাম্প কার্ড, এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। ঘনিয়ে আসছে কাঙ্ক্ষিত সময়, আর মাত্র 24 ঘন্টারও কম সময়ে পর্দা উঠবে ভারত বাংলাদেশ ফুটবল ম্যাচের। এশিয়ান কাপ বাছাই পর্বের এই ম্যাচ দুই দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত ম্যাচ হতে চলেছে, সেটি বলার আর অপেক্ষায় রাখে না। মেঘালয়ের শিলংয়ে দুই পড়শি দেশ মুখোমুখি হবে সম্মানের এই লড়াইয়ে, আর এই লড়াইকে ঘিরে দুই দেশের মধ্যেই বইছে তুমুল উন্মাদনা। যদিও বরাবরের মতো ফেভারিটের তকমা নিয়েই আগাচ্ছিল ম্যান ইন ব্লুরা, তবে ইংলিশ লিগের ফুটবলার হামজা চৌধুরীর আগমনে বদলে গেছে বাংলাদেশ। আর এই হামজাকে ঘিরেই ম্যাচের আগে বড় স্বপ্ন দেখছে টিম টাইগার্স। কেবল এক হামজার জন্যই বাংলাদেশ তো বটেই, ভারতের দর্শকদের মধ্যেও ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। যদিও আন্তর্জাতিক আসরে ভারতের বিপক্ষে গর্ব করার মতন তেমন কোনো অর্জন নেই বাংলাদেশের, কেবল হারের পাল্লাই ভারী লাল সবুজের জার্সিধারীদের। এখন পর্যন্ত দুই দলই একে অপরের মুখোমুখি হয়েছে সর্বমোট 28 বার, যেখানে ভারত জিতেছে 14টি ম্যাচ, বিপরীতে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র 4টিতে, এবং 10টি ম্যাচ ড্র হয়েছে ভারতের বিপক্ষে। শেষবার বাংলাদেশ জয় পেয়েছিল 2003 সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে, যেখানে 2-1 গোলে জয়ী হয় টাইগাররা। যদিও ভারতের মাটিতে কখনোই জয় পায়নি বাংলাদেশ, তবে সাম্প্রতিক সময়ে দুই দলের লড়াই জমেছে হাড্ডাহাড্ডি। 2019 সালে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভারতকে রুখে দিয়েছিল বাংলার দামাল ছেলেরা। এমনকি 2021 সালে সাফ চ্যাম্পিয়নশিপেও ভারতকে 1-1 গোলে আটকে দিয়েছিল বাংলাদেশ। তাই তো চোখে চোখ রেখে লড়াইয়ের পর এবার হামজার অন্তর্ভুক্তিতে নতুন আশার আলো দেখছে বাংলাদেশ দল। ভারত ম্যাচে দলের অন্যতম ট্রাম্প কার্ড হিসেবে বিবেচিত হচ্ছেন এই মিডফিল্ডার। ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে ডিফেন্সিভ মিডফিল্ডারের দায়িত্ব সুনামের সাথেই পালন করে আসছেন এই টাইগার ফুটবলার। হামজার আগমনে প্রতিপক্ষ দলের অবসরে যাওয়া স্ট্রাইকারকেও মাঠে ফিরাতে পিছপা হয়নি দলটি। তবে হামজা তো হামজাই, সুনীলের গোল আটকে দেওয়ার জন্য এক হামজাই যথেষ্ট। তাছাড়া হামজার সাথে অনুশীলনে দলের আত্মবিশ্বাসও বেড়েছে বহুগুণ। তাই দলের অন্যতম ট্রাম্প কার্ড হিসেবেই দেখা মিলবে হামজা দেওয়ান চৌধুরীর। এছাড়াও ভারত ম্যাচে দলের আরেক ট্রাম্প কার্ড হতে পারেন বাংলাদেশের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। ডেনমার্ক থেকে নিজের মাতৃভূমির তাগিদে দেশে ফিরেছিলেন এই মিডফিল্ডার। সোনালী ক্যারিয়ারের হাতছানি পাশ কাটিয়ে গায়ে তুলে নিয়েছিলেন লাল সবুজের জার্সি। তাছাড়া জামালের সাথে হামজার গেল কয়েকদিনের বোঝাপড়াটাও ছিল চোখে পড়ার মতোই। তাই ভারতের মতন দলের বিপক্ষে বেশ শক্তপোক্ত ভূমিকাতেই অবতীর্ণ হবেন বাংলার দুই ফুটবল রত্ন। এছাড়া হামজা জামাল বাদেও দলের আরেক ট্রাম্প কার্ড হিসেবে আবির্ভূত হতে পারেন শেখ মুরসালিন। টাইগারদের অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সাম্প্রতিক সময়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন 19 বছর বয়সী তরুণ এই ফুটবলার। আর হামজার মতন এফএ কাপ জয়ী সতীর্থ পেয়ে অনেকটা বেশি আত্মবিশ্বাসী এই ফুটবলার। তাই ভারত বাংলাদেশ ম্যাচে এই তিন ফুটবলার হতে পারেন বাংলাদেশের অন্যতম ট্রাম্প কার্ড।